বললে বিশ্বাস করবেন, এই তালের বড়াগুলো কিন্তু আমি রাইস কুকারে বানিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর ভেতরটা একদম সফট। রাইস কুকারে কিভাবে পারফেক্ট একটা তালের বড়া আপনারা বানাবেন, সেই ছোটবেলার নানির হাতের নস্টালজিক তালের বড়া আজকের রেসিপিতে কিন্তু সেটাই একদম এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই নস্টালজিক নানির হাতের আসল তালের বড়ার রেসিপি। প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম 3 কাপ চালের গুঁড়া। আমি এখানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি ভেজানো চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তাহলে আরো বেশি ভালো হয়। আর দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা হচ্ছে পিঠাটাকে একটু সফট করতে আর একটু একটু চিউই মানে জিনিসটা একটু ক্রাঞ্চি করতে ক্রিস্পি করতে সাহায্য করবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু তালের বড়ায় যে একটা তিতা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না, আর খেতে ভীষণ ভীষণ মজা হবে। এখন দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়ানো, মানে ফ্রেশ যে নারকেলটা হয়, কোড়ানো নারকেলটা। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। 4 কাপ হয়েছে আমার, কিন্তু 3 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। এটার জন্য এই পরিমাণ চিনিটাই পারফেক্ট। আমি লাল চিনি ব্যবহার করেছি, এটার কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। 1/2 চা চামচের থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। 1 চা চামচ দিয়ে দিলাম এখানে লবণ। এখন এই সব শুকনো উপকরণগুলো আমরা হচ্ছে একটু ভালো করে মিক্স করে নেব। জাস্ট একটু সবকিছু যেন মিক্স হয়, এই জন্য একটু জাস্ট নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আপনারা হচ্ছে যদি এখানে সাদা চিনিটা ব্যবহার করেন তাহলে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ সাদা চিনির চেয়ে লাল চিনির মানে স্ট্রং একটু বেশি হয়। সাদা চিনি হলে আর একটু সামান্য বাড়িয়ে দেবেন, 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ। আচ্ছা, এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ তালের শাঁস। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধু গ্রেটার দিয়ে তালের শাঁসটাকে হচ্ছে গ্রেট করে করে বের করে নিয়েছি। কোনো ধরনের পানি কিন্তু এখানে মিক্স করা হয়নি। আর এটা কিন্তু ফ্রেশ একদম তালের শাঁস, মানে এটাকে আমি জাল করে ব্যবহার করিনি। আপনাদের যদি জাল করা শাঁসটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সবকিছুকে হচ্ছে ভালো করে আগে হাত দিয়ে কষলে কষলে একটু মেখে নিলাম। এখন দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো, 1/2 কাপের থেকে একটু বেশি পানি এখানে ব্যবহার করেছি। আপনাদের চালের গুঁড়ায় মানে ময়দা সব মিলিয়ে যতটুকু দরকার হয় ততটুকু পানি ব্যবহার করবেন। কম বেশি লাগতে পারে, সেজন্য পানির পরিমাণটা হচ্ছে ওভাবে ফিক্সড করে আপনাদেরকে বললাম না। আমার যতটুকু লেগেছে আমি শুধু সেটাই বলেছি। দেখুন বেশ সময় নিয়ে আমি কিন্তু মাখতে মাখতে এরকমই একটা কনসিস্টেন্সি চলে আসবে। আমি একটু ফাস্ট করে জিনিসটা দেখাচ্ছি। জাস্ট এরকমই একটা কনসিস্টেন্সি আসবে। দেখুন একদম এরকম গোল গোল বড়ার মতো হয়ে যাবে যখন, তখন আমরা এটাকে মেখে মিনিমাম 1 ঘন্টা কিন্তু আমরা এখানে রেখে দেবো, যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আর যদি আপনারা ফ্রেশ করা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্টলি ভেজে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শুকনা চালের গুঁড়া হলে অবশ্যই 1 ঘন্টা রাখবেন। চাইলে আরো বেশি রাখতে পারেন, সমস্যা নেই, তাতে কোনো 3 ঘন্টা বা 4 ঘন্টাও রাখতে পারেন। আচ্ছা, রাইস কুকারটা একটু গরম করে তার মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। এখানে অনেকটাই তেল লাগবে, কারণ হচ্ছে যেহেতু আমরা এটাকে ডুবো তেলে ভাজবো, তেলটা একটু বেশিই লাগবে। তেলটা একদম পুরোপুরি গরম হয়ে গেলে আমরা হচ্ছে এখানে বড়াগুলো অ্যাড করে দেব। এই যে দেখুন আমি একটু ছোট ছোট করে বড়াগুলো দিয়েছি। একটা ব্যাপার এখানে আপনাদের সাথে শেয়ার করি, রাইস কুকারে কিন্তু স্বাভাবিক আমরা জানি যে যখন হিটটা একটা পর্যায়ে আসে তখন কিন্তু সুইচটা বন্ধ হয়ে যায়। আপনাদের কি করতে হবে, মানে বন্ধ হয়ে গেলে একটু সময় পরে আবার সুইচটা অন করে তারপরে হচ্ছে আমরা এভাবে তালের বড়াগুলো ভেজে নেব। দেখুন প্রায় মিনিট খানেক পরে বড়াগুলো কিন্তু একা একাই ভেসে উঠেছে। আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট শুধু বড়াগুলো দিয়েছিলাম, তারপর হচ্ছে এটা কিন্তু একা একাই ভেসে ওঠে। এই যে যখন এক সাইডে একটু কালার চলে আসবে তখন এভাবে জাস্ট নেড়ে নেড়ে একটু এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করবেন। যদিও ডুবো তেলে এটা হচ্ছে এমনিতেই হয়ে যাবে, বাট একটা সাইডে কালার খুব বেশি চলে না আসে, সেজন্য আমরা চেষ্টা করব যেন প্রত্যেকটা সাইডে ভালো করে একটা গোল্ডেন কালার আসে। আমরা এটাকে সেজন্য একটু উল্টে দেওয়ার চেষ্টা করব। আর ওই যে টিপসটা তো আগেই বলেছি, যখনই এটা একটা টেম্পারেচারে আসবে তখনই কিন্তু এটা সুইচ বন্ধ হয়ে যাবে, তখন একটু অপেক্ষা করে আবার সুইচটা অন করে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে। এক এক ব্যাচ ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে সব মিলিয়ে। আপনারাও ওইভাবে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, তাহলেই কিন্তু রাইস কুকারে পারফেক্ট একটা তালের বড়া বানানো একদমই সহজ। এই যে দেখুন পরিবেশন করে দিয়েছি।
বাইরেটা হচ্ছে একদম গোল্ডেন, একদম সোনালী একটা কালার এসেছে, আর ভেতরটা কিন্তু সফট। যারা একটু বাইরে ক্রিস্পি আর ভেতরে সফট একটা তালের বড়া পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।